গাড়ি ওখানে রাখবেন না, জ্যাম হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে। শপিং ব্লগস। আজকে আমি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে এসেছি। প্রত্যেকবারের মতো এবারেও আনন্দবাজার পত্রিকা মানে এবিপি আনন্দ ফাইবার বাস খাদ্য মেলার বিরাট আয়োজন করেছে। 25শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে 28শে জানুয়ারি অবধি। শুরু হচ্ছে দুপুর 1টা থেকে এবং রাত্রি 9:30 অবধি। আমি এই সবে ঢুকেছি। বুঝতেই পারছেন শীতকালের দুপুরবেলার মজাই আলাদা। কড়া মিঠে রোদের মধ্যে প্রত্যেকেই চায় একটু, বাড়িতেও অনেকে কমলা লেবু খেতে খেতে ছাদে রোদ পান, আবার অনেকে পিকনিক করতে যান, বই পড়েন, ক্রিকেট খেলেন, বাড়িতে থাকলে লুডো তাস এগুলো খেলেন। আর বাইরে যদি এরকম কলকাতায় গোটা শীতকাল জুড়ে এরকম নানান উৎসব, নানান রকম ফেস্টিভ্যাল হয়ে চলেছে, মেলা। আর এমনিতে কলকাতায় ঘোরবার জায়গার অভাব নেই, কলকাতা এবং কলকাতার আশেপাশে। শীতকাল হচ্ছে বেস্ট সিজন ঘোরবার জন্য, আরামদায়ক। এবিপি আনন্দর কথা কি বলবো, আনন্দবাজার পত্রিকা হচ্ছে বহুল প্রচারিত প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম, বাংলা সংবাদ মাধ্যম, এবং তাদের নেটওয়ার্ক এখন গোটা পৃথিবীব্যাপী। আমাদের বাংলা ছাড়িয়ে দেশ বিদেশ ঘরে ঘরে সমস্ত জায়গায় এবিপি নেটওয়ার্ক, অনেক জায়গায় তাদের স্বনামধন্য পত্রিকা। তারাই আয়োজন করেন প্রত্যেকবার ফাইবার বাস খাদ্য মেলা। 10 বছর এবারে উদযাপন হচ্ছে। তা আজকে আমি চলে এলাম বাগবাজার স্ট্রিটে। আদি বাগবাজারের যে পুজো যে মেলা প্রাঙ্গণে হয় সেইখানেই হচ্ছে। চলুন ভেতরে ঢোকা যাক। এন্ট্রি ফি মেলার 20 টাকা, সবাই আসতে পারবেন, কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, এবার ঘুরে দেখা যাক কেমন হয়েছে খাদ্য মেলা। কোনো কাউন্টার পার্ট কিছু লাগে না, তাও আপনি নিয়ে যান, কিছু হবে না। একটা ঠোঙা দিন অল্প করে। আমি এখন মেলা প্রাঙ্গণে ঢুকে পড়েছি।
খাইবার পাস এই কথাটা মানে এই শব্দবন্ধটা খুব চিন্তা ভাবনা করে দেওয়া হয়েছে। আপনাদের কি মনে হয়? খাইবার জন্য পাস লাগবে, মানে এই মেলায় ঢুকবার জন্য এন্ট্রি ফিটা লাগবেই। উত্তর কলকাতার যেখানে আদি বাগবাজারের দুর্গাপূজা হয়, মানে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণ, সেখানেই এই খাইবার পাস মেলাটি আয়োজন হয়েছে। মেলা প্রাঙ্গণে ঢুকেই আপনারা বাঁ দিক দিয়ে যে স্টলগুলো দেখবেন সেগুলো ফুড স্টল তো বটেই, এবং আমি একটা জিনিস দেখলাম, এনারাই স্পন্সর করেছেন গোটা মেলাটা। প্রত্যেক বছরই এবিপি আনন্দ খাইবার পাস খাদ্য মেলা আয়োজন করে থাকে। এবছর 10 বছরে পা দিল। কারা কারা স্পন্সর করেছে তাদের একটু নামগুলো জানাই তাহলে। জয়া বিস্কিটস, সুধা, সোলারিস শালিমার, ফুডি ফোক্স, ওয়েকফিল্ড, ডক্টরস চয়েস কুকিং অয়েল, ক্যাচ মাসালে। Co-powered by Shanghai Flavors of Chinatown, Rangta Steel TMT Bar, DR Government Lotteries। এছাড়াও সাহা টেক্সটাইল, সফটভাক লুপিন, কাজারিয়া, ফেডারেল ব্যাংক, স্পিক ফর ইন্ডিয়া। ফুড ফেস্টিভ্যালের ডিজিটাল পার্টনার এবিপি লাইভ, প্রিন্ট পার্টনার T2, ভেন্যু পার্টনার বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব গ্রাউন্ড। যারা ঘুরতে এসছেন তাদের কয়েকজনকে বলতে শুনলাম যে দক্ষিণ কলকাতায় প্রত্যেক বছর খাইবার পাস হতো, কিন্তু নর্থ কলকাতায় অনেক বছর বাদে শুরু হয়েছে। নর্থ কলকাতায় বোধহয় এত বড় খাদ্য মেলা বা ফুড ফেস্টিভ্যাল আর কোথাও হয় না। আর একটা জায়গার নাম শুনছিলাম উত্তর কলকাতার মধ্যে, দমদমের নালে ঝোলে খাদ্য উৎসব। ঘুরতে ঘুরতে প্রথমেই টার্কিশ আইসক্রিম স্টলে দাঁড়িয়ে পড়লাম। মিউজিক সিস্টেম অন করে দিয়েছে ভেন্ডার, আইসক্রিম ভেন্ডার। কেমন মেয়েটা, মানে ক্রেতা যে মেয়েটি আইসক্রিম মানে অর্ডার করেছে তার সাথে মজা করছে। এমনিতেই ওয়ার্ল্ড পপুলার টার্কিশ আইসক্রিম, মানে মিডল ইস্টের তুর্কি দেশের নানান ফ্লেভারের লোভনীয় স্বাদের আইসক্রিম নামে পরিচিত। এছাড়াও একটা স্পেশালিটি আছে, আইসক্রিম ভেন্ডাররা ক্রেতাদের সাথে খুব মজা করেন। একটা লম্বা স্টিক হাতে নেন এবং সেই স্টিকের গোড়ায় আইসক্রিম কোনটা লাগিয়ে সমানে হাতের কায়দায় রোটেট করতে থাকে। যতবার ক্রেতা বা মানে ধরবার চেষ্টা করে ততবার মানে ধরতে গিয়েও ধরতে পারে না, এইরকম ব্যাপার আর কি। খুব মজা পায় এবং এখানে ম্যাক্সিমাম ভিড়টা অনেক স্টলের থেকে আমি লক্ষ্য করলাম, ম্যাক্সিমাম ভিড়টা এই স্টলকে ঘিরে। যদিও বা মেয়েটি হাতে মানে নিচ্ছে কোনটা, মানে যে আসল মূল যে আইসক্রিম কোন সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে অদ্ভুত কায়দা।
এই যে লক্ষ্য করলেন নিশ্চয়ই, যতবার নেওয়ার চেষ্টা কিছুতেই নিতে পারছে না। সার্ভিং স্টাইলটাই ইউনিক। আপনি স্মার্টফোনটা হাতে রাখুন, দেখতে পাচ্ছি। এটা তুমিই করতে পারো। এখন বুঝতে পারছি সবার একটা খাওয়া দাওয়া একটা আড্ডা সেশন চলে। তো সেকেন্ড রাউন্ডে আমরা বুঝতে পারছি আমাদের উপরে একটা ব্যাপার আসবে, যেখানে প্রচুর বন্ধুদের জন্য আমরা খেলবো। খুব মজার মানুষ হন আইসক্রিম ভেন্ডাররা। এই মেলাতে এসে একটাই জিনিস দেখছিলাম যে বিভিন্ন জায়গার ফুড জয়েন্ট, অনেক ফেমাস রেস্টুরেন্ট তারাও স্টল দিয়েছেন। যেমন সপ্তপদী, আহেলি, পিয়ারলেস ইনের চেন, তারপর হচ্ছে ভূতের রাজা দিল বর, মোট 50টা ফুড স্টল বসেছে। শুধু যে বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি নয়, দেশে বিদেশে নানান রকম খাবারের সম্ভার আমি লক্ষ্য করছিলাম। তবে প্রত্যেকবারের থেকে এবারে খাইবার পাশে যেন রয়েছে আরো বেশি বাঙালিয়ানা। একদিকে যেমন রয়েছে হারিয়ে যাওয়া বাঙালি সব খাবারের হদিশ, তেমনই রয়েছে বিভিন্ন ফিউশন পদ, মানে ইনোভেটিভ। একটু সাইড ঘুরতে ঘুরতে চলে এলাম দরবারি দস্তারখান ফুড স্টলটার সামনে। নামটা দেখেই বুঝলাম লখনৌয়ের আওয়াধ ঘরানার কুইজিন সব এই স্টলে পাওয়া যাচ্ছে। আরে এখানে তো একদিকে ব্লু লেগুন তৈরি করছে, একটু দাঁড়িয়ে পড়লাম কেমন ভাবে তৈরি করছে ব্লু লেগুন। এইবার সবাই ক্যামেরাতে যান, সেলফি ক্যামেরাটা অন করুন। সবাই মিলে ক্যামেরাতে নিয়ে সেলফি ভালো করে তুলে নিন। এখন নয়, যখন আগে বলবো 3 2 1 ক্লিক, then you click on your selfie. এখন আমি কিন্তু আপনার সেলফিতে যেন ডক্টর চয়েসের ব্যাকগ্রাউন্ডই থাকে। ভালো করে এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কিভাবে সেলফিটা ক্লিক করবেন। অন্য কোনো জায়গায় ছবি না আসে। সেলফি
একটা কিন্তু फीडबैक दीजिएगा कैसे लगा। अच्छा पे मैडम सॉरी ये 150 230 রেশমি ছিল দিদি একটাই কিন্তু ক্লিক চাই দিচ্ছি একটাই কিন্তু ক্লিক একটা আছে যত সহজে জমা করতে হবে দেখুন কি হয় দেখুন কি হয় ফিরনি কাছে ফিরনি আর ফিরনি একটা ছিল কি হবে রেশমির সাথে ফিরনিটা দাও তখন দেখবি কি হয় ঠিক আছে ফিরনি দাও যদি ভালো করে বলে দেন ম্যাম আমি ইউটিউবার একজন, আমি আজকে এসছি খাইবার পাশে, আপনাদের এই স্টলে থমকে গেলাম। লখনৌ স্পেশাল এটা? এটা লখনৌ স্পেশাল, কারণ আমাদের পুরোটাই অথেন্টিক লখনৌ স্টাইলে বানানো হয়। আচ্ছা। ইভেন মশলা যেগুলো আছে সেগুলো লখনৌ থেকেই আসে, মানে Authentic পুরো? অথেন্টিক। আচ্ছা। এখান থেকেই আসে। আমাদের স্পেশালিটি আজ এবারে কি স্পেশাল আছে? কলোটি কাবাব, পেয়ারে কাবাব, যেগুলো লখনৌতে পাওয়া যায়, লখনৌর জিনিস এখানে বসে দাঁড়িয়ে খেতে পারবে। বসার জায়গা দিতে পারছি না, হ্যাঁ বসার জায়গা এখানে দিতে পারছি না, কিন্তু হচ্ছে আমরা হসপিটালিটিতে সেটা কোনো কম্প্রোমাইজ করছি না, ইভেন আমাদের টেস্টেও কোনো কম্প্রোমাইজ। সেটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই থালিতে কি আছে? এই থালিতে আছে আপনার মাটন বিরিয়ানি, চিকেন চাপ, মটন বারা কাবাব, পেয়ারে কাবাব, আচ্ছা। পাহাড়ি কাবাব, রশ্মি কাবাব, টিক্কা কাবাব অ্যান্ড লেগ পিস আর ফিরনি। ম্যাডাম বলুন, সরি দেখতে পেলাম না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুতোপাদে। থ্যাংক ইউ। অনেকেই ভাবেন খাদ্য মেলা বা ফুড ফেস্টিভ্যালে বেশিরভাগ মানুষই আসেন খেতে। আমার কিন্তু তা মনে হলো না। আমার এখানে এসে একটাই মনে হচ্ছে যে ফুড ফেস্টিভ্যালে একটা ডিফারেন্ট কালচার আছে, যেটাকে ফুড কালচার বলে থাকি আমরা। যেমন জায়গা বিশেষে মানুষের স্বাদ গ্রহণ এবং খাবারের রেসিপি, প্রসিডিওর সব কিছু পাল্টে যায়। সেটা লোকাল এরিয়া থেকে শুরু করে তারপর দেশ ছাড়িয়ে বিদেশ, বিভিন্ন জায়গায়। এবং এই একটা রেসিপির উৎসস্থল সব কিছুর পেছনেই হয়তো কিছু না কিছু একটা কোনো না কোনো কাহিনী আছে। সেটাই পরবর্তীকালে একটা রেসিপিকে ফেমাস করে তুলেছে। আর মানুষের খাদ্যাভ্যাস করেই ওঠে ভৌগোলিক অবস্থানের ওপর, এখানকার কালচার, কি জিনিস পাওয়া যায়, কোনটা বেশি অ্যাভেলেবেল ইত্যাদি। এখানে নানান রকম মানুষ এসছেন, যেমন এখানে কয়েকজন সন্ন্যাসিনীকে দেখছিলাম, সিস্টার। বাবু কালচার স্টলটা সামনে দাঁড়িয়ে পড়লাম। একটু কথা জিজ্ঞাসা করতে পারি? আমি একজন ব্লগার। আচ্ছা, আমি এসছি বাবু কালচার নামটা কেন? এটা কি কোনো ফুড জয়েন্ট? আমাদের বাঙালিরা পুরোনো দিনের ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমাদের বাবু কালচার। আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন? আমাদের তিনটে আউটলেট আছে। আচ্ছা। একটা আছে গড়িয়াহাট ডোবারলেন, হ্যাঁ। একটা আছে আপনার সত্তর পানিহাটি কলেজে জাস্ট অপোজিটে, আচ্ছা। আর একটা আছে নরেন্দ্রপুর। আচ্ছা, কি আইটেম স্পেশাল? আমাদের এখানে অনেক রকমের আইটেম আছে। আমাদের এটা হচ্ছে আপনার চিংড়ি মরিচ পোলাও, একটু বললোই, এটা হচ্ছে চিংড়ি মরিচ পোলাও, হ্যাঁ। ওটা হচ্ছে আপনার বাসন্তী পোলাও, আচ্ছা। এটা হচ্ছে মাটন কালাভুনা, আচ্ছা। এটা হচ্ছে আপনার মুর্শিদাবাদি মুরগ মশলা হ্যাঁ। চিকেনের। আচ্ছা। আচ্ছা, এখানে আছে আপনার ফিশ রোল আছে, হ্যাঁ। এখানে আছে আপনার এগ ডেভিল, মাটন এগ ডেভিল আছে, হ্যাঁ। এখানে আছে আপনার ফিশ ফ্রাই আছে, একদম কলকাতা ভেটকি, এখানে আছে আপনার ফুলকপির মালাই চপ, এখানে আছে আপনার ভুট্টার কাটলেট, এখানে আছে আপনার চিংড়ি ভুট্টার কাটলেট। ইউনিক। এটা আপনার লেটেস্ট মানে নিউ। এখানে আছে আপনার চিংড়ির কাটলেট। আচ্ছা। ওখানে আছে আপনার ভেটকি পাতুরি, ওখানে আছে আপনার চিংড়ি মালাইকারি আছে। আচ্ছা, আর এইখানে কি আছে? এখানে ওই যা আছে ওই সেমি আইটেম। সেমি আইটেম। আচ্ছা, অভিনবত্ব। আপনার নামটা একটু? আমার নাম ম্যাম বিশ্বজিৎ মণ্ডল। হ্যাঁ। আমার বাবু কালচার। অনেক ধন্যবাদ।
আগেই মেনশন করেছিলাম খাইবার পাস খাদ্য মেলার স্পন্সরদের নাম, তাদের মধ্যে সাহা টেক্সটাইল অন্যতম। আমি এখন সামনে দাঁড়িয়ে আছি। দাদা একটু কথা বলতে পারি? আচ্ছা, আমি একজন ব্লগার, এই খাদ্য মেলাতে এসেছি আজকে, এই সাহা টেক্সটাইলে এলাম। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন দেখতে পাচ্ছি, কি স্পেশালিটি একটু বলবেন? আমাদের এখানে ভালোবাসা থাক ভালোবাসা। আচ্ছা, ভাষা শহীদের রক্তে রাঙানো যে 21শে ফেব্রুয়ারি, সেই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা দিবস, অনেক বীরযোদ্ধারা অনেক তাদের প্রাণ দিয়ে আজকের এই দিনটার ভাষা আন্দোলন করে এই দিনটাকে সাফল্য দিয়েছে। আর আমাদের প্রচেষ্টা যে এই দিনটাকে সবাই মনে রাখুক, ওই জন্য আমাদের যে প্রোভাইডার আছেন উনি চেষ্টা করেন সারা বছরে যা সঞ্চয় করেন সাদা কালো সব এক জায়গায় করে রাখেন, যে মানুষ সাদা কালো পোশাক ভালোবেসে ওই দিনটাতে পড়ুক, তাদের জন্য একটা শ্রদ্ধা জ্ঞাপন করুক। এই দিনটাকে প্রমোট করার জন্য আমাদের মেন উদ্দেশ্য। আমাদের অফারটা থাকবে 1 ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি। আমাদের 3টে আউটলেট আছে, হিন্দুস্তান পার্ক আছে, গড়িয়াহাটে, বারাসাতে আছে, কাঁচাপাড়ায়, 3টে আউটলেটে আমাদের এই অফারটা থাকে। সবই কটনের, বিভিন্ন রকম পাবেন, কটন পাবেন, হ্যান্ডলুম পাবেন, চান্দেরি পাবেন, সিল্ক পাবেন, কি কি পাজামা, পাঞ্জাবি, সালোয়ার, কুর্তা, সবকিছুই একদম, শাড়ি, সব ব্লাউজ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সমস্ত যা আছে সবকিছুর উপরেই আপনারা ডিসকাউন্ট পাবেন 1 ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি। একদমই অন্যরকম চিন্তা ভাবনা। অনেক ধন্যবাদ। আপনার নামটা একটু? আমার নাম অমিত। থ্যাংক ইউ সো মাচ। এতগুলো ফুড স্টলের মধ্যেখানে একটা স্পেশাল পোশাকের স্টল, সাহা টেক্সটাইল, প্রত্যেকেরই নজর কাড়বে। মেলার ভেতর আরও বেশি অভিনবত্বের ছোঁয়া, প্রত্যেকটা ড্রেস মেটেরিয়াল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বোতে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস, এই উপলক্ষে এনাদের বিভিন্ন চিন্তা ভাবনা আপনারা নিশ্চয়ই এতক্ষণ শুনলেন, তারই প্রকাশ পোশাকেও পড়েছে। সাহা টেক্সটাইলের পাশেই হচ্ছে সুধার স্টল, মানে বিহার স্টেট মিল্ক কোঅপারেটিভ ফেডারেশন লিমিটেড। এনাদের ট্যাগলাইন বিশুদ্ধতার অঙ্গীকার সুধা। সুধা কো পার্টনার এই ফুড ফেস্টিভ্যালে। নানান রকম সেন্টেড মিল্ক দেখতে পেলাম, স্ট্রবেরি থেকে শুরু করে কেশর, নানান রকম। গাড়ির চালককে অনুরোধ করা হচ্ছে গাড়ি সরিয়ে দেওয়ার জন্য। কি মন চাইছে এখন এই মুহূর্তে খাবার? নলেনগুড়ের পাটিসাপটা, না টার্কিশ আইসক্রিম, নাকি কোনো মোগলাই ডিশ, লখনৌয়ের কালৌটি কাবাব, নাকি বিরিয়ানি, নাকি পোলাও, কোরমা, মাংসের চিকেন, মাটন, ফিশ কবিরাজি, ভেটকি পাতুরি, নানান রকম আইটেম। আমি তো সব আইটেমের কথা বলতে পারছি না, একটাই কথা বলছি যে এই মেলায় এবিপি আনন্দ বাঙালি অঢেল আয়োজন করেছে। আপনাদের এখানে আসতে হবে, শুধু মেনু কার্ড থেকে সিলেক্ট করতে হবে, এবং আপনাদের সামনেই, আপনারা এক্ষুনি দেখছিলেন আমার সাথে, সামনে চোখের সামনে ফুড জয়েন্ট বা হোটেলে রেস্টুরেন্টে যারা স্টল দিয়েছেন এখানে, তারা রান্না করে আপনাদেরকে সার্ভ করবে। এখানে বসে খাওয়ার মতো জায়গা নেই, তাই জন্য বুফে সিস্টেম। কিন্তু সব থেকে ভালো লাগছে যে এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, সবার সামনে এখানে রান্না করে তারপর সার্ভ করা হচ্ছে, তাই জন্য স্বাস্থ্যসম্মত হেলদি ফুড, কোনো শরীর খারাপের কোনো ভয় নেই।
তাহলে আর বাকি আছে যে পোস্টার মেলা সেটুকু এবার ঘুরে দেখি। এবারে আমি মেলার অন্য প্রান্তে চলে এসেছি। রয় পান প্যালেসের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ স্টলটার কি লেখা আছে সেইগুলো পড়ছিলাম। যেমন কস্তুরি কিমাম দিয়ে 120 রকমের জর্দা পান, চকোলেট পান, ফায়ার পান, ম্যাঙ্গো পান, বেনারসি পান, স্মোক পান, আইস পান, পাকা আম দিয়ে ম্যাঙ্গো পান, আমলকি জোয়ান দিয়ে হজমি পান। বাবা, কত রকমের পান! একটু সামনের দিকে এগিয়ে গেলাম, প্রায় 100-150 রকমের পানের মশলা দেখলাম। কত রকমের যে মশলা, অনেক কিছু নামই জানি না। একটা বিরাট বরফের খণ্ড, তার উপর সব ট্রে করে নানান রঙের পান সাজানো আছে। আচ্ছা, বলছি যে আমি একজন ব্লগার, আপনাদের এখানে একটু স্পেশালিটি বলবেন? পাকা আম দিয়ে ম্যাঙ্গো পান আছে। এটা ম্যাঙ্গো পান? হ্যাঁ। আচ্ছা, এটা ডার্ক চকলেট পান আছে, এটা হোয়াইট চকলেট পান আছে, বেনারসি আইস পান আছে, ফায়ার পান আছে, স্মোকি পান আছে, আমলকি জোয়ান দিয়ে পান আছে। আপনাদের কি কোনো কোথাও আছে স্টল আর এমনি দোকান আছে? ব্যারাকপুর। আপনার নামটা? আপনি এখানে এসছেন? আমি এখানে, হ্যাঁ, আপনি কোথায় থাকেন? আমি ঢাকুরিয়া থাকি। ঢাকুরিয়া। আপনার নাম? সুলগ্না। কি কেমন লাগছে? ভীষণ ভালো। আচ্ছা, এখন কি খাচ্ছেন? আমি এখন বেনারসি পান টেস্ট করলাম। কি রকম লাগলো? ভীষণ ভালো লাগলো। আচ্ছা, আর এখানে এমনি স্টলগুলোতে যে দেখছেন ঘুরে, কি দাম টাম সব রিজনেবল? আর এমনি কি মনে হলো? কোয়ালিটিও ভালো। প্রত্যেকবার আসেন? না, প্রত্যেক মামার এটা প্রথমবার। অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতাটা খুব ভালো। আচ্ছা আচ্ছা, কি কোন আইটেম ভালো লাগলো এই মেলায়? মোটামুটি সবই খেলাম। আচ্ছা, টেস্ট করলাম, ভালোই লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। সবই একই দাম। আর 500 টক জান মিষ্টি রুটি পরোটা 250 250 করে বর্দিতে 3 জায়গায় দাও। পেটের জন্য খাওয়া এই নিয়ে স্কুল টাইমে চাল তার আচার খান। আরে স্কুলে যেটা খেয়েছি ওটা তো লাল রঙে, ওটা আলাদাই, আমাদের পদ্ধতি আলাদা। দাদা, একটু কথা বলতে পারবো? আচ্ছা, আমি একজন ইউটিউবার। আপনাদের এই হুগলি কুটির শিল্প এই স্টলের কি স্পেশালিটি? অনলি ফর আচারটা আমরা বানাই। আচ্ছা, আচারের মধ্যে আপনার ভ্যারাইটিস আছে, যেমন আচার আমে টক ঝাল মিষ্টি আছে, টক ঝাল আছে, যেমন আমাদের ফেমাস আছে কবিরাজি আচার। কবিরাজি আচার কোনটা? উইদাউট অয়েল, তেল ছাড়া, লেবু, লঙ্কা, আদা। আচ্ছা, এবং কর্নবেলের কর্নবেলের আচার আছে। আচ্ছা, আর একটা আছে অলিভের, যেরকম টক ঝাল খেয়েছেন, এটা টক ঝাল মিষ্টি আছে। স্কুল টাইমে যে চালতাটা আপনারা খেয়েছেন সেটা টক ঝাল মিষ্টির মধ্যে আছে, মিষ্টির মধ্যে আছে। এটা
এটা কি হুগলির মানে কুটির শিল্প বলতে স্বনির্ভর গোষ্ঠীর কোনো মহিলাদের হ্যাঁ মিষ্টি না বাড়িতে বললাম তো আমাদের শ্রীরামপুরে পার্মানেন্ট দোকানও আছে। প্রত্যেক বছরের মতো এই বছরেও খাইবার পাশে পাওয়া যাচ্ছে ইলিশ মাছের বিভিন্ন পদ, ভেটকি পাতুরি থেকে কাঁকড়া, ডাব চিংড়ি, বিভিন্ন ধরনের পোলাও, বিরিয়ানি, পরোটা, নানান রকম মিষ্টি। ফিউশন আইটেমের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কাবাব, খুলনার পিৎজা, লেবানিজের বিভিন্ন পদ, ডিমের রকমারি পদ, ভেটকির পাটিসাপটা, বিভিন্ন স্বাদের আইসক্রিম। মিষ্টির মধ্যে রয়েছে চোখে পড়ার মতো গুড়ের সরভাজা, সরপুরিয়া, বিখ্যাত ঝুড়ির দই, ছানা পোড়া। অনেকেই এখন ব্যস্ততম জীবনে অনেক রেসিপি তৈরি করতে পারেন না, নানান কারণে হয়ে ওঠে না। সমস্ত কিছু সেগুলো চেখে দেখবার সুযোগ রয়েছে এই মেলায়। যেমন ধরুন চিজি বেকড রসগোল্লা থেকে ব্ল্যাক কারেন্ট সন্দেশ, মোহিনী, নানা স্বাদের রসমালাই, নতুন গুড়ের বিভিন্ন মিষ্টি, চকোলেটের হরেক পদ, রয়েছে ডোনাট, বিভিন্ন স্বাদের পেস্ট্রিও। আর শেষ পাতের মুখশুদ্ধিতে যেমন রয়েছে হোয়াইট চকোলেট, ফিউশন পান, আরও নানান রকম, বলে শেষ করা যাবে না। অনেকদিন আগে একটা জায়গায় পড়েছিলাম যে মানুষের খাওয়াটা কিসের জন্য, মানে ক্ষুধা মেটানোর জন্য না স্বাদ গ্রহণের জন্য। প্রথম শর্ত জীবন ধারণের জন্য একটাই, ক্ষুধা মেটানোর জন্য, ক্ষুধা নিবৃত্ত করবার জন্য। আর মানে খাবার না হলে আমরা বাঁচব না, সেই শর্ত মেটার পর তার বাইরে আরেকটা আছে, সেটা হচ্ছে রসাস্বাদ। মানে আমাদের যে শরীরের একটা বিশেষ অংশ আছে জিহ্বা, টাং, সেটার মধ্যে যে আলাদা আলাদা যে টেস্ট বাডসগুলো মানে আছে, হাত করো, প্রত্যেকটা স্বাদকে আমরা অনুভব করতে পারি আলাদা আলাদা করে। এবং সেইটা যদি আমরা তৃপ্তি, স্বাদ গ্রহণ, সেইটা যদি করতে চাই, তখনই আমরা এই ধরনের উৎসব বা মেলায় আনন্দ উপভোগ করতে পারি। এমনিতেই একটা কথা আছে, বাঙালি ভোজন রসিক। মানে আজকে আমি এইটাই ফিল করছি, মেলাতে দেখছিলাম প্রত্যেকেই খাচ্ছেন অল্প অল্প করে, সবই নিচ্ছেন আইটেম, কিন্তু অল্প অল্প করে, মানে শুধু স্বাদ গ্রহণ করছে। মানে খিদে পেয়েছে বলে খাচ্ছেন না, এখানে এসছেনই স্পেশাল খাবারটা কীরকম স্বাদ সেইটা এনজয় করবার জন্য। আমার টাকাটা নিয়ে আপনি কথা শুরু করেন, আমি আজকে যাবো। আপনার একটা তো। নমস্কার দিদি, আমি একজন ইউটিউবার। আচ্ছা, আমি এখানে দেখছি পিঠে বিলাসী, অনেক রকম নতুন রকম আইটেম দেখছি, একটু বলবেন প্লিজ কি কি স্পেশালিটি? বলুন, আপনি ডাবের টাকাটা দিয়ে দিন। স্পেশালিটি হচ্ছে, হ্যাঁ, প্রথমত আমি যেটা বলবো, আমাদের এখানে সারা বছর দোলের গুড়ের পিঠে পাওয়া যায়, কিন্তু শীতকালে যে পিঠেটা আমাদের বাঁকুড়ার গ্রাম থেকে আসে, একদম গুড়ের মহলের গুড়, খেজুরের রস থেকে গুড়, সবটাই আমাদের নিজস্ব তত্ত্বাবধানে হয়।
এই বাঁকুড়া গ্রামের ফুল দিয়ে হয় পিঠে আর বোলপুরের ক্ষীর দিয়ে হয় পিঠে। ফলে বুঝতেই পারছেন ইনগ্রেডিয়েন্টস যখন খাটি তখন তো স্বাদ তো ভালো হবে। তার মধ্যে সাবেকি পিঠে, ফিউশন পিঠে সব রকমেরই আছে। যেমন সাবেকির মধ্যে আছে আপনার এদিকে আছে নারকেল পাটি সাপটা, এদিকে আছে গোকুল পিঠে, মুখ সাবলি আছে, দুধ পুলি নামছে, শেষ হয়ে গেছে, এক প্রস্থ আবার নামছে। এদিকে আছে নলেন গুড়ের ডাবের শাঁসের রাবড়ি। আচ্ছা, ডাবের শাঁস দিয়ে। আচ্ছা, নলেন গুড়ের ডাবের শাঁসের রাবড়ি এটা সবচেয়ে জনপ্রিয় এবং ভীষণই আর কি মানে কি বলবো স্বাদে অতুলনীয়। স্বাদে একদম। আচ্ছা, আর এইটা কি? আর এদিকে আছে নলেন গুড়ের আম পাটিসাপটা। আচ্ছা, নলেন গুড়ের চকলেট পাটিসাপটা আছে। আচ্ছা। এদিকে আছে কাজু বাটা ক্ষীর নলেন গুড়ের বেক পাটিসাপটা। আচ্ছা, আর আমাদের এই ফিশ ফ্রাইটা একটু অন্যরকম হয়, গন্ধরাজ ভাপা ভেটকি ফিশ ফ্রাই। আচ্ছা, আর এদিকে আছে বাটার ভেটকি পাটিসাপটা। আমাদের বাটার ভেটকি পাটিসাপটা মানে এখানে বিপি আনন্দ থেকে মানে সুমতাও খুব পছন্দ করেন আর আমাদের বাটার ভেটকি পাটিসাপটা একদম ইউনিক, আর কোথাও পাওয়া যায় একদম। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম নবনীতা চক্রবর্তী চ্যাটার্জি, নবনীতা চ্যাটার্জি চক্রবর্তী। বিপি আনন্দ ফাইবার বাসে আমরা এসেছি। আর পিঠে বিলাসী। পিঠে বিলাসীর কি কোনো আলাদা ফুড জয়েন্ট আছে আপনাদের পার্মানেন্ট? আমাদের আছে রাসবিহারি এভিনিউতে। আচ্ছা, দেশবন্ধু গার্লস কলেজের রাস্তায় নলবন ফুড পার্কে আমাদের সেক্টর 5 নলবন ফুড পার্কে আমাদের রেস্টুরেন্ট ছিল, কবিদের বন্ধ হয়েছিল, ওটা আবার খোলা। আচ্ছা, আর আমি আরেকটা যেটা তো বলাই হয়নি, যেটা মানে ভীষণই আর কি এখানে ভিড় জমে যাচ্ছে, যে জনপ্রিয়তায় যে শিখরে রয়েছে, যেটা আমাদের ইলিশ মাছের কচুরি দিয়ে মাংস ঘুগনি। আচ্ছা, তার সাথে চিংড়ি মাছের কচুরি দিয়ে মাংস ঘুগনি, ভেটকি মাছের কচুরি দিয়ে মাংস ঘুগনি। বাহ, ফিউশন ফুড একদম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, এইটা কত দাম? এটা নারকেল বলছি বাড়ির ওখানে গিয়ে খিদে পেলে কিছু ঘুরতে ঘুরতে এই মুহূর্তে তোমাকে চাই ফুড স্টলের সামনে চলে এলাম। কবি সুমনের তোমাকে চাই গানটার কথা মনে পড়ে গেল। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকেই চাই, শেষ পর্যন্ত তোমাকেই চাই। দেখি কথা বলে ওনারা কি স্পেশাল আইটেম রেখেছেন। ফিশ ফ্রাই খাবে খাবে। হ্যাঁ, আচ্ছা, একটু কথা বলতে পারি? আচ্ছা, আপনাদের তোমাকে চাই এই স্টল, আপনাদের আউটলেট কোথায়? সন্তোষপুর? সন্তোষপুর। আরেকটা কোথায় সন্তোষপুর ছাড়া? ভবানীপুর। এখানে কি স্পেশাল আছে, আইটেম আছে? ম্যাম আমাদের এখানে স্পেশাল সবকটাই চলছে। হ্যাঁ, একটু নামগুলো বলবেন? ম্যাম এটা হচ্ছে বেটার ফ্রাই, অরিজিনাল ভেটকি। এটা হচ্ছে কাটলেট আছে, ফিশ আছে, চিকেন কাটলেট আছে, ফিশ কবিরাজি আছে। আচ্ছা, ফিশ ফিঙ্গার আছে, ফিশ চপ আছে। এদিকে আমাদের কলকাতা ভেটকি অরিজিনাল ডায়মন্ড ফিশ ফ্রাই আছে। এদিকে আমাদের খুব ভালো একটা আমাদের অরিজিনাল কম্বো আছে। এখানে আমাদের ভেটকি পাতুরি আছে। এই কম্বোর মধ্যে আমাদের আছে মটন কালো ভুনা 2 পিসেস, একটা কলকাতা ভেটকি অরিজিনাল ডায়মন্ড ফিশ ফ্রাই, আর এখানে বাসন্তী পোলাও 400। আচ্ছা, কত প্রাইস এটা? এটা আছে 400। আর এখানে কি? এটা আজকে ভেটকির পাতুরি। আচ্ছা, ভেটকির পাতুরি আছে, ইলিশ পাতুরিও আছে এখানে। আর এটা আছে ভাপা আছে, এটা চিকেন কষা আছে, এখানে আছে মটন কালো ভুনা। হ্যাঁ, স্ক্যান করতে হয়। আচ্ছা, ম্যাডাম একটু ওয়েট করুন। 160 ম্যাম। দাদা আপনার নামটা? আপনার নামটা? আমার নাম রাজা। অনেক ধন্যবাদ। ও উনি কে? আরে বাবা, আমি চমকে গেছি।
তোমাকে চাই স্টলের থেকে বেরিয়েই দেখছি ভূতের রাজা সামনে, মানে ভূতের রাজা পোশাক পরে। ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, 1 2 3, যা চাই পড়তে খাইতে পারি, 1 নম্বর 1 নম্বর। খানিকক্ষণ পরে বুঝলাম আমি কলকাতার অন্যতম বিখ্যাত ফুড জয়েন্ট ভূতের রাজা দিল বর তাদের স্টলের সামনে দাঁড়িয়ে আছি। আর প্রেজেন্টেশনটাই ওনারা করেছেন যারা সার্ভ করছেন তাদের পোশাক গুপি গাইন বাঘা বাইনের চরিত্রগুলোর মতো। কথা বলতে পারি? আমি একজন ব্লগার। ভূতের রাজা দিল বরের এবারের কি স্পেশাল আইটেম? হ্যাঁ হ্যাঁ, তবে এইবার আমাদের যে চিংড়ি সবথেকে ডিশ সেটা হচ্ছে আমাদের কচু পাতা ভাপা চিংড়ি, এটা রয়েছে। আর যে আইটেম যেটা বেস্ট এটা হচ্ছে মাটনের মধ্যে, এটা মাটনের স্পেশাল একটা আইটেম। আচ্ছা, এটার নাম হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা বলবেন। আচ্ছা, এটা মাটন ডাক বাংলো রয়েছে। ট্রানজ্যাকশন ইউপি আইডি বলে লেখা আছে দেখুন। এটা হচ্ছে এটা আপনার হচ্ছে লাস্টের 4টে নাম্বার 314 আপনার হচ্ছে চিংড়ি ধন্দুরা চিংড়ি রয়েছে। এবার আমাদের স্পেশাল যেটা হচ্ছে যেটা 4314 এটা হচ্ছে কি আমাদের লস রেসিপি স্টোর। এই লস পার্টি রেসিপি আনা হয়েছে এটাতে। এটা দেখুন, এটা হচ্ছে আপনার ইলিশের মাথা দিয়ে রয়েছে আপনার কচু। আচ্ছা, এটা রয়েছে সিম বাটা। আচ্ছা, এটা রয়েছে কচু লতি দিয়ে চিংড়ি। এটা হচ্ছে মুড়ি ঘন্ট। আর এটা হচ্ছে আপনার মান কচু বাটা, যেটা আজকে আমাদের বাড়িতে কিন্তু মানে হারিয়ে গেছে। বা আরেকটা জিনিস হতে পারে, ব্যস্ততম জীবনে এইগুলো করতে অনেকেই চাইছে না, ভুলেই গেছে বলতে গেলে। লস রেসিপি। হ্যাঁ, একদম। আমরা এখানে ডিসপ্লে করে রেখেছি, মানুষ পছন্দ করছে, আসছে খাচ্ছে, সার্ভ করতে পারে। আচ্ছা, আপনাদের এই অভিনবত্ব, এই একটা প্রেজেন্টেশন আমি লক্ষ্য করছি ভূতের রাজা দিল বরে, এমনিই তো পপুলার আউটলেট আর সবাই জানে। তা ওনাদের যে ড্রেস, মানে এটা কি ব্যাপার? এটা এই একটু আমাদের যাদবপুর আউটলেট ভিজিট করেন আপনি। হ্যাঁ হ্যাঁ, এবার দোতলাটা রয়েছে আমাদের সঙ্গীরা দিল বর, আর নিচেটা ভূতের রাজা। এই তো ভূতের সিনেমা সবাই গুপি গাইন বাঘা বাইন। গুপি গাইন বাঘা বাইন রয়েছে, মানে আমরা জানি গুপি গাইন সৃষ্টি যে অমর সৃষ্টি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, গুপি গাইন বাঘা বাইন আমরা জানি। মানে হাততালি দিলেই যা মনে হবে তাই। 3টে বর আছে, যেখানে যা কিছু খাওয়া, যেখানে খুশি যাওয়া, আর যেমন কি ড্রেস পাল্টানো, পুরো 3টাকে নিয়ে আমাদের করা হয়েছে এবং তার রেসিপি সব কিছু বানানো হয়েছে। আপনার নামটা দাদা? আমার নাম রাজেশ সিং। অনেক ধন্যবাদ। ভূতের রাজা দিল বরের পাশের স্টলটাই হচ্ছে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস। এখানে খুব ভিড় দেখলাম, আর নাম দেখেই বুঝছিলাম যে পুরনো হারিয়ে যাওয়া রান্না সম্ভার। উনি তো ফেমাস ইউটিউবার। আচ্ছা, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস একটা বিখ্যাত চ্যানেল। আর আমার সামনে সেই চ্যানেলের ওনার। I can't imagine, just unbelievable. Really, I am very lucky. এরকম হঠাৎ করে একটা গোল্ডেন চান্স পাওয়া, মানে সত্যি ভাবতে পারছি না। হ্যাঁ, বলছি আমি ইউটিউবার। আপনাদের এই লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি একদম অভিনবত্ব। বুঝতেই পারছি যে হারিয়ে যাওয়া রান্নার সম্ভার। কি কি রেসিপি একটু বলবেন? কি কি আছে? আসলে আমাদের যে চ্যানেলটা আছে ইউটিউবে, হ্যাঁ হ্যাঁ, পপুলার, অনেকটাই সাবস্ক্রাইবার, ভীষণভাবে হাইলি রেটেড। আমি ওকে প্রচুর দেখেছি, শুধু তাই না বাবা, রান্নাঘরের অনেক আইটেমই আপনাকে আমরা দেখতে পাই। থ্যাংক ইউ। ওই যে চ্যানেলটা, সেখানে তো আমরা চেষ্টা করছি বিগত 3 বছর ধরে হারিয়ে যাওয়া রান্নাকে ফিরিয়ে আনতে। কারণ বাঙালি ঐতিহ্য হারাচ্ছে, শিকড় হারাচ্ছে, তাদেরকে সেখানে একটু ফিরিয়ে নিয়ে যাওয়া সব দিক থেকেই দরকার, এবং সেই চেষ্টাটাই করছি। তো যদি সেই চেষ্টা করে থাকি, তারই এক্সটেনশন হচ্ছে খাবার। এখানে আমরা যেটা এনেছি সেখানে কিন্তু সবকটা হারিয়ে যাওয়া নয়, স্ন্যাক্স আইটেমগুলো হারিয়ে যাওয়া, আর বাদবাকিগুলো আমাদের দেশে বিরল। বাংলাদেশে দুটো প্ল্যাটার এনেছি, একটি হচ্ছে মোরগ পোলাও, তার সাথে ডিমের কোরমা। আরেকটি এনেছি মাটন তেহারি, তার সাথে ডিম কষা। তেহারি পুরান ঢাকার রান্না, আর মোরগ পোলাও পুরো বাংলাদেশ জুড়ে বিয়ের বাড়ির খুব মোরগ পোলাও বিখ্যাত।
তো এই দুটো রান্না এনেছি। আমাদের দেশে তো অত প্রচলিত নেই, খালি বিরিয়ানি আমাদের দেশে পাওয়া যায় একদম। আর আরেকটা এনেছি পার্সি রান্না, আমার ব্যক্তিগত অতি পছন্দের রান্না, ব্রাউন রাইস, তার সাথে মাটন ধান শাক। ফিউশন ফুড, মাটন ধান শাক ব্রাউন রাইসের সাথে এটা একটা ফিউশন। হ্যাঁ, না ফিউশন না, পিওর পার্সি। ও পিওর পার্সি, আচ্ছা। মাটন ধান শাকে আচ্ছা, মজাটা হচ্ছে 5 রকম ডাল, 5 রকম সবজি, আচ্ছা, এবং মাংস একসাথে পড়ে। এবং তারপর এইটা একটু দেখাতে বলবো আমি আপনাকে, এই হচ্ছে মাটন ধান শাকের গ্রেভি। এটা শেষে ঘি, তেঁতুল আর গুড় যায়। আচ্ছা, ঘি, তেঁতুল আর গুড় দিয়ে একটা এরকম অদ্ভুত সুন্দর জিনিস হয়। এটা কি ওয়ান পট মিল? এটা মাটন ধান শাক আর এটা হচ্ছে একটা ইটস কমপ্লিট মিল। আচ্ছা। আর এই মাটন ধান শাক ব্রাউন রাইসের সাথে অ্যাকচুয়ালি যেটা আমি করতে পারিনি এই মেলার জন্য, ওরা মিট বলস খায় আর কাচুম্বার স্যালাড। তো ওইভাবে পুরো প্ল্যাটারটা হয়। স্যার আপনার নামটা একটু বলুন। আমার নাম শুভজিৎ ভট্টাচার্য। অনেক ধন্যবাদ। মানে আমি এইরকম একটা সুযোগ হঠাৎ করে চলে এসেছি আপনার সঙ্গে দেখা হওয়াটা। মানে আপনাদের চ্যানেলের উপস্থাপনা মানে বলার নেই কিছু। এটা অনেকটাই কিন্তু দায়ীও আমার বন্ধু অমিত ঘোষ দস্তিদার। আচ্ছা। ওই শোটা ডিজাইন করে, এডিট করে, মিউজিক করে, সব ও করে। আচ্ছা, আমি তো খালি বলি আর রান্না প্রেজেন্টেশন, আপনার প্রেজেন্টেশন বলার নেই। দেখেছি বলে আমি জানি, আমি বেশ কয়েকটা দেখেছি। সঙ্গে থাকবে না? হ্যাঁ, একদম। থ্যাংক ইউ সো মাচ। প্রিপারেশন রান্না সত্যি এরকম একটা হঠাৎ করে সুযোগ চলে আসবে ভাবতেই পারছি না এখনো। কারণ খাওয়া দাওয়ার পর ব্যবহার করতে হবে ডাস্টবিন, যতটা পরিচ্ছন্নতা ততটাই সুস্থতা। এই যে তুমি ফিটফাট রয়েছো কেন, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন আসা। তো বাগবাজারের এই গ্রাউন্ডকে কিন্তু আমরা প্রত্যেকে একজন করে প্রত্যেকে কিন্তু আমরা খুব কনসিয়াসলি আমরা এই গ্রাউন্ডকে পরিচ্ছন্ন রাখবো। প্রচুর ডাস্টবিন রাখা হয়েছে গ্রাউন্ডে, সেগুলো ব্যবহার করুন। তার মধ্যেই যেগুলো আমাদের থাকে ডিসপোজাল বা অনেক ডিসপোজ করবেন। এটা কি তৈরি করছেন? এগুলো হবে তারপরে, এগুলো হবে তারপরে এইবার যাদের সাথে কথা বলবো ওরা ডিরেক্ট স্কুল থেকে এসছে এবং ব্যাচও করে এসছে। কারণ ওরা আমাকে দেখাতে চায় আমি না স্কুল থেকে এসছি, বাড়ি যাইনি। আঙ্কেল দেখো আমরা বাড়ি যাইনি, আমরা স্কুল থেকে খাওয়া দাওয়ার স্কুলে এসছি। বলো কি দিয়ে শুরু করবো? মানে খাবার খাবো, তারপরে তোমার তো ডাক্তারের কাছে
লালিপপ, দাঁত পড়ে গেছে টমেটো। কি করে খাবে? দাঁতগুলো সব হাওয়া, কেমনে হবে? মাংস খাওয়া। এই তোমার নাম কি? সৃজনী, তুমি কি খাবে? একটা মকটেল খেয়েছি, তারপরে একটা কিছু খাবো। এখন গ্রাউন্ড ক্লিয়ারেন্স চলছে, তাই তো? ভেরি গুড। চলো কি ম্যাডাম, খাওয়া দাওয়া কোথায় হয়ে গেছে? কি সুন্দর আঁকছেন না আর্টিস্ট। ও, এই যে খোলা মঞ্চটা হয়েছে খাইবার পাশে, মঞ্চের সাজসজ্জা সেইটাই আঁকছেন ক্যানভাসে। বাহ, খুব সুন্দর। খোলা মঞ্চটা ভীষণ সুন্দর সাজানো হয়েছে। সামনে আবার বড় বড় করে লেখা #খাইবার পাস 10 ইয়ার্স। বাহ, সুন্দর পরিকল্পনা। এখানে আবার ছবি তোলার জায়গা। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সুন্দর মঞ্চ মানে ভরে উঠবে তাল লয়ের ছন্দের সুন্দর গন্ধে। কারণ এমন একজন শিল্পী আমাদের মধ্যে আজকে আসতে চলেছেন, যার নাম এখন আমরা বলবো না আপনাদের, ঠিকই একটু সাসপেন্সে থাক, একটু প্রচ্ছন্নে থাক এবং খাওয়া দাওয়া করুন এখন, তারপর হবে একটা কিছু আছে। এবং এখন খাওয়া দাওয়া দিকে মন্দির। আর বলে দিই, আজকে কিন্তু সেমিফাইনাল ম্যাচ অফ এবিপি আনন্দ খাইবার পাস। আগামীকাল কিন্তু আমাদের ফাইনাল ম্যাচ এবং সকলের আশা চাই চাই চাই। এবং এখন এই মুহূর্তে যারা রয়েছেন আমাদের সঙ্গে, এতদিন জানি না কি ব্যারাকপুর স্টেশনের দাদা বৌদির হোটেল বিরিয়ানির জন্য বিখ্যাত। কে না চেনে, সবাই চেনে। এই যে সামনে যে স্টলটার সামনে দাঁড়িয়ে আছি এখন, সেটা দাদা বৌদির হোটেলের স্টল। চিকেন আর মাটন বিরিয়ানি বিখ্যাত, আলু বিরিয়ানি। খাওয়ার সময় কখনো কথা বলা যায় বলুন? কাউকে কোনো কথা জিজ্ঞাসা করলে তার মুখ ভর্তি খাবার, কথা বলার টাইম নেই। আগে ছাদটাকে ফিল করতে হবে, তারপর উত্তর। আমি মেলায় আসা ভিজিটার্সদের কথা বলছি, খুব এনজয় করছে এবং এটা দেখে খুব ভালো লাগছে। তুমি খাবে তাই জন্য আমরা বারবার করে অনুরোধ করছি ডিসপ্লে জোনগুলোতে এখানে সব লাইভ ডেমো হচ্ছে, মানে লাইভ শো আর কি। লাইভ কুকিং, খাওয়া দাওয়া সবই লাইভ। এখানে আসলে আমি একটু মজা করলাম আর কি। এই স্টলটা, ছোট্ট স্টলটার উপরে লেখা লাইভ কবিরাজি, তাই জন্য মানে আপনার সামনে, সবার সামনে গরম গরম ভেজে দেব। বলেছি দাদা, চিকেন ললিপপ কত করে? এত খাবার নিয়ে আমি একটু নজর
শিকদার জুস অ্যান্ড মকটেল, শ্যামবাজার। এটা একটা ফেমাস ফুড জয়েন্ট এমনিতেই শ্যামবাজারে, ফ্রুট জুসের জন্য বিখ্যাত। স্টলটাকে এত সুন্দর সাজিয়েছে, বাহ! গোল্ডেন রিবন দিয়ে দিয়ে কমলা লেবু, আনারস, আপেল, কালো আঙুর সব ঝুলিয়ে ঝুলিয়ে ভীষণই কালারফুল অ্যান্ড গর্জেস, দৃষ্টি আকর্ষণীয়। আমার খুব ভালো লাগলো। অনুরোধ করছি বসার জন্য সেটাতে বসা যাবে না, এখানে রেখে খাওয়া যাবে না। দেখুন অক্ষয় কুমার রাগ করবে তো? দেখার জন্য দাদা একটু কথা বলতে পারি? আচ্ছা, আপনাদের তো শ্যামবাজারে সবাই চেনে আপনাদের স্টল ফুড জয়েন্ট, বলছি এখানে কি স্পেশাল আইটেম আছে এবার? হ্যাঁ, ডাব শেক। আচ্ছা, ডাব শেক এখানে কোথাও আছে? এখানে বানানো আছে। আচ্ছা, আর এইটা কি? এটা ম্যাঙ্গো শেক। আচ্ছা, কি আছে বলুন? নিন নিন। ওটা বাদ দিয়ে নাও। ও আচ্ছা, এখানে স্ট্রিট আইসক্রিম রোলস তৈরি করছেন, বাহ! থাইল্যান্ডে এটা ভীষণ ফেমাস। বানানোর কায়দাটা দেখেছেন? একটা ট্রে, সেই ট্রের তলায় আইস মেশিন, এর ট্রেটার ওপরেই স্ট্রবেরি ক্রাশ মনে হয়, হ্যাঁ স্ট্রবেরি ক্রিম, সেটাকেই দুটো স্প্যাচুলা দিয়ে এমন কায়দায় বিট করছে ওই ট্রেটার ওপর। এটা কি তৈরি হচ্ছে? একটা কায়দা আছে, সেই কায়দাটাতেই ওই স্মুথনেসটা হবে, ক্রিমি একটা টেক্সচার। কি স্ট্রবেরি বলে? অনেকে এটাকে স্টার ফ্রাইড আইসক্রিমও বলে। মানে এই বানানোর পদ্ধতিটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বানানোর পদ্ধতিটা কি, মানে এটা স্পেশাল কি নাম? কোথাকার কোথাকার আইসক্রিম? আরবে? আচ্ছা 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 আচ্ছা। আপনার নাম দাদা? কত দাম আছে এটার? 100 টাকা। একটু ধরবে দাদা, একটু ধরো। আরে আমার জন্য আজকে চমকের পর চমক অপেক্ষা করছে। আমি খেয়ালই করিনি এতক্ষণ যে আমার পাশে বিখ্যাত ইউটিউবার স্মৃতিকণা দি দাঁড়িয়ে আছেন। এই সুযোগ তো হাতছাড়া করা যায় না, বলুন। থ্যাংক ইউ। ম্যাম, আপনার একটু নাম বলুন। আমার নাম হচ্ছে স্মৃতিকণা সরকার। আচ্ছা, আপনি একটু এই মেলায় এসছেন? হ্যাঁ, আজকে আমি এই মেলা এসেছি। এটা আমার বলতে পারেন কি বলবো, এটা আমার একটা সবার প্রথম হচ্ছে এটা আমার একটা প্যাশন। হ্যাঁ, আর আমি এটাকে ভীষণ ভালোবাসি। আর সমস্ত মেলা আমি আগে থেকেই ঘুরতে খুব ভালোবাসি, আর মেলা তো ঘুরতে ভীষণ ভালোবাসি। এছাড়া যেহেতু আমি এই মুহূর্তে একটা ফুডের
ছোট চ্যানেল খুলেছি। আচ্ছা, এই জন্য কি নাম একটু বলুন? চ্যানেলটার নাম হচ্ছে মাতৃপরশ ফুড ব্লগ। আচ্ছা, তো এই চ্যানেলটা খুলেছি বলে আরও আমি অ্যাট্রাকটিভ এই ধরনের একদম একদম। তো আপনার খাবারের খাদ্যের সাথে মানে আমাদের ফুড কালচার, একটা কালচার তো থাকে ফুডের উপরে। আমার মাতৃপরশ ফুড ব্লগটা হচ্ছে ফুডের উপরে। কি স্পেশালিটি? কি স্পেশালিটি হচ্ছে আমি শর্টসের উপরেই বেশি করি। আচ্ছা, আর যখন সুযোগ পাই বাড়িরও কিছু রান্নাবান্না করে চেষ্টা করি আর কি। খুব ভালো। সমস্ত কিছু আপনার এবং আপনাদের ভালোবাসা এবং সহযোগিতার জন্য আমি এতটুকু এগিয়ে এসেছি। দর্শকদের কাছে সাবস্ক্রাইব 44,000 সাবস্ক্রাইবার আমার রানিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। কি অভিজ্ঞতা এই মেলায়? অভিজ্ঞতা বলতে আমি মেলায় অভিজ্ঞতা বলতে দেখুন, প্রত্যেকটা মেলা ঘুরে সবার আগে হচ্ছে যে ভালো ভালো যে থেকে স্টলগুলো যে বসায়, হ্যাঁ, অনেক স্টল সত্যি কথা বলতে আমরা নিজেরাও জানি না যে তাদের কতটা প্রতিভা কিংবা কতটা স্বাদ। তো এই মেলা ঘুরে সেগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করি। একদম একদম। সমস্ত মেলায় যাওয়া তো সম্ভব হয় না, যতটুকু পারা যায় নিজের বাড়ি কিংবা নিজের এলাকার কাছাকাছি যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করি সেগুলো ভিজিট করার। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্যামবাজার বেলগাছি। আচ্ছা, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ ম্যাম। আমরা আমাদের বাহুবলীকে বুঝতে পেরেছি। এটা কি ব্যাপার দাদা, একটু কথা বলতে পারি? এইটা কি ঘুরছে? কি এটা মিক্সড ফ্রুট? মানে এই জিনিসটা কি আইসক্রিম? আচ্ছা, কি কি ফ্লেভারের আছে? কি কি ফ্লেভার? মানে আচ্ছা, আপনাদের নামটা একটু বলুন, আপনাদের নামটা একটু বলুন প্লিজ। আর আপনার? আমার আলী। থ্যাংক ইউ। উত্তর কলকাতার আরেকটি অন্যতম বিখ্যাত রেস্তোরাঁ হচ্ছে মিত্র ক্যাফে। আর এখন আমি মিত্র ক্যাফে ফুড স্টলের সামনে। দেখেই জিভে জল আসছে, সত্যি বলছি, অতুলনীয় স্বাদ আর গন্ধ। এর পাশেরটাই হচ্ছে টি জাংশন, মানে নানান রকম চায়ের সম্ভার, দার্জিলিং টি থেকে ইরানি চা, সব রকম, তন্দুরি চা। মনে করতে হবে। আওয়াজও পেলাম।
একটা ফিশ অনলি কাটা অনলি ভাই এটা ফিশ অনলি আমার কত হয়েছে বলতে ফিশ অনলি একটা এদিকে আয় না আছে তো চিকেন কাটলেট আর এটা কি চিকেন কাটলেট একটু কথা বলতে পারি? আচ্ছা, আপনাদের এখানে কি স্পেশালিটি? ফিশ ফ্রাই। হ্যাঁ, ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই। আর এইটা কি? এটা মকটেল। মকটেল। এইটা এটা ব্লু লেমন আর এটা হোয়াইট। আচ্ছা, ইউটিউবে ব্লগ। হ্যাঁ, ইউটিউব। আপনাদের আউটলেট কোথাও আছে? হাওড়া। হাওড়া। আপনার নামটা? সমীর। থ্যাংক ইউ। রাখো না यार 220 স্যার পেমেন্টটা করে দিন বলুন ও আচ্ছা ওকে পাঠিয়ে দিচ্ছি অনলাইন করে স্যার মজা এটা রকম একটু দেখিয়ে দেবে কত হয়েছে 220 বলুন স্যার বলুন चिकन का आपका 120 मटन भी है 120 चिकन में आपका 3 पीस रहेगा मटन में 2 पीस रहेगा কাবাবের স্টল এখানে অনেকগুলোই বেশ। একদম প্রথমের দিকে লখনউয়ের একটা স্টল দেখিয়েছিলাম, আর এখন আর একটা স্টল দেখছি পেয়ারে কাবাব। এটা নতুন নাম, মানে আমার কাছে এটা একদমই নতুন, এর আগে শুনিনি। পেয়ারে কাবাব এখানে খুব বিক্রি হচ্ছে। ঘাপাক ঘাপ কাটবি, শুধু ঘাপাক ঘাপ পয়সা দিবে, ঘাপ ঘাপ পেমেন্ট কাটবি, ঘাপ ঘাপ দিয়ে চিংড়ির গনগনে আগুনের আছে কত রকমের যে কাবাব তৈরি হচ্ছে সত্যি। বাবা, এই ফুড স্টলটার নামটা খুব অদ্ভুত, পোস্ত রাজবাড়ি। নানান রকম আমিষ নিরামিষ পদ রয়েছে দেখছি, সবই বাঙালি খাবার। ও আইটেমগুলোর মেন ইনগ্রেডিয়েন্টস পোস্ত। এবার বুঝলাম। হ্যাঁ দিদি, বলো বলো। আমি বাইরে রয়েছি, বাইরে সকালে আমরা আনন্দিত
এই ফুড কাউন্টারটার আবার একটু অন্যরকম খাবার, রেড ওয়াইন, রাম দিয়ে চিকেন, মাটনের রেসিপি, মানে অ্যাংলো ইন্ডিয়ান বা ইউরোপিয়ান স্টাইলের রেসিপি সব। রেড রুস্টার, ওশান ফ্লেভার অ্যান্ড এক্সোটিক মিট। লিস্টে দেখছি টার্কি বিবিকিউ চারকোল, কোয়েল ডিপ ফ্রাই সেজওয়ান, এমু কালাভুনা, র্যাবিট অরেঞ্জ তন্দুর, অক্টোপাস স্টার ফ্রাইড, স্কুইড ক্যালামারি, টুনা বাটার গার্লিক স্টিক, রেড স্ন্যাপার গ্রিল, হোয়াইট স্ন্যাপার স্টিক, কড গ্রিল লেমন বাটার, ক্র্যাব কেক। মানে বুঝতেই পারছি যে অনেক এক্সোটিক মিট, মানে রেয়ার স্পিসিস, বিরল প্রজাতির সমস্ত প্রাণী এখানে খাবার হিসেবে বিক্রি হচ্ছে। রেড রুস্টারের স্পেশালিটি একটু বলুন। অক্টোপাস। অক্টোপাস এইটা? হ্যাঁ, ওটা অক্টোপাস। আচ্ছা, আর এটা? এটা কি? হ্যাঁ, টুনা ফিশ। আচ্ছা, এইটা কি? এটা কড়াই চিকেন আছে, এটা আপনার আফগানি চিকেন আছে। আচ্ছা, র‍্যাবিটের কি আইটেম? র‍্যাবিট বারবিকিউ এটাই আছে র‍্যাবিটের। আচ্ছা, কোয়েল? কোয়েল আছে ম্যাম এই যে সামনে আপনার। এইটা কি? এটা আপনার ইমু মশলা আছে। আপনার নামটা? আপনাদের আউটলেট কোথায় আছে? আমাদের আউটলেট ভবানীপুর। থ্যাংক ইউ। এটা দাও তো। এবি খেতে না। ও একটা বড় প্লেটে পুরো পাহাড়ের চূড়ার মতো ডিম সেদ্ধ রাখা। ডিমগুলো একটু অদ্ভুত রকম দেখতে, ছোট ছোট। বুঝতে পারছিলাম না, জিজ্ঞাসা করাতে ওখান থেকে বললেন যে কোয়েলের ডিম। মানে কোকিলের ডিম সেদ্ধ। দেখতে দেখতে বিখ্যাত কবি সুকুমার রায়ের একটা ফেমাস কবিতার কথা মনে পড়ে গেল, খাই খাই। তার থেকে কয়েকটা লাইন আমি পড়ছি। ব্যাং খায় ফরাসিরা, খেতে নয় মন্দ, বারমার নিয়াপিতে বাপরে কি গন্ধ, মান্দ্রাজি ঝাল খেলে জ্বলে যায় কণ্ঠ, জাপানিতে খায় নাকি ফড়িংয়ের ঘন্ট, আরশোলা মুখে দিয়ে সুখে খায় চীনারা, কত কি যে খায় লোকে নাহি তার কিনারা। সত্যি যত দিন বদলাচ্ছে তত মানুষের মুখের স্বাদ বদল হচ্ছে। যে ধরনের মাংস বিক্রি হবার কথা নয় ওপেনলি, কেন বলছি, কারণ এক্সোটিক স্পিসিস তো, এটার মানেই হচ্ছে বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় প্রজাতি যেগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের জীবজগতের খাদ্যাভ্যাস গড়েই ওঠে কোনো একটা জায়গার ভৌগোলিক অবস্থান, তারপর সেখানকার ক্লাইমেট, সব কিছুর ওপর।
কোনটা বেশি অ্যাভেলেবেল, কি পাওয়া যায়, কি ডিম্যান্ড, সব কিছু। বাস্তুতন্ত্রের এটা একটা স্বাভাবিক ফুড চেনটা, খাদ্য শৃঙ্খল, খাদ্য খাদক সম্পর্ক। কিন্তু অনেক কিছুই তো পাওয়া যায় আমাদের। এমন একটা এখন বর্তমান এখন পরিস্থিতি এমনই যে সব কিছু পাওয়া গেলেও আমাদের আরো চাই। এই চাওয়ার সীমাটার কোনো সীমা নেই, যার জন্য অনেক প্রজাতি লুপ্ত হয়ে যাচ্ছে, ভারসাম্যটা হারিয়ে যাচ্ছে। সেই জন্য এগুলোর বিক্রি নিষেধ অনেক কান্ট্রিতে। আপনাদের 16 আনা বাঙালিতে কি স্পেশাল আইটেম আছে? স্পেশাল আইটেম বলতে আছে কচু পাতা চিংড়ি আছে, ভেজ থালি আছে, নন ভেজ থালি আছে, কষে ফ্রাই আছে, ইলিশ আছে, বরিশালি ইলিশ। স্টার্টারের মধ্যে ফিশ ফ্রাই, চিংড়ি কাটলেট, চিংড়ি কবিরাজি, বন্ধুরা চিংড়ি বড়া, আচ্ছা বন্ধুরা চিকেন বড়া পকোড়া, আপনার চিকেন টেবিল, মাটন টেবিল, ফিশ ফিঙ্গার, ইলিশ ফিঙ্গার। আর ভেজের মধ্যে আছে পোড়া বেগুনের চপ, মোচার চপ, কাঁচা কলার। পোড়া বেগুনের চপ, আচ্ছা মানে কি রকম ভাবে ওটাকে করে? বেগুনটাকে পুড়িয়ে তারপর ওটাকে আপনাকে ছাড়িয়ে দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। আচ্ছা, অল্প আলু দিয়ে রেসিপি আছে। আচ্ছা, মশলা দিয়ে এটা কি হারিয়ে যাওয়া রান্না? কোনো হারিয়ে যাওয়া কিছু না, ইনোভেটিভ। আচ্ছা, ভেজিটেবল চপ আছে, মোচার চপ আছে, কাঁচা কলার ফিঙ্গার আছে, পালং কুড়কুড়ে আছে, চিকেন আছে, অনেক রকম আইটেম নিয়ে বসেছি। এই হচ্ছে আমাদের ভান্ডার। এইটা কি? এটা গোটা ইলিশের ডিসপ্লে আছে। এবার যদি কেউ এই ইলিশটার দাম আছে 1200 টাকা। এটা পুরোটাই আমরা বিক্রি করে দেবো যদি কেউ নিতে চান। আচ্ছা, এটাকে যদি কেউ বলে যে সর্ষে ইলিশ খাবে, সর্ষে দিয়ে বানানো হবে। যদি কেউ বলে তেল ঝাল খাবে, তেল ঝাল দিবে। আচ্ছা, মানে আমরা এটাকে লাইভ বানিয়ে দেবো। বাহ, আপনার নামটা? আমার নাম কস্তুরী বসু রায়। আপনাদের আউটলেট কোথায়? আমার আউটলেট আছে আপনার লেক গার্ডেন্সে আছে, সাউথ সিটির পাশে। হ্যাঁ হ্যাঁ। আর একটা গড়িয়াতে আছে, আর পুরীতে আছে, দার্জিলিংয়ে আছে, আর ব্যাঙ্গালোরে আছে। বা অনেক জায়গায়। থ্যাংক ইউ সো মাচ। এটা কি আছে ভাই? পাত্র কত? 60 টাকা আছে, 70 টাকা। গুড় চাই, গুড় ভরা করে। হ্যাঁ, কড়া পাতি এটা দুটো না, আসবে তুমি? ও তো আমার 50 তো আসবে। এনে কাউকে না, কাউকে আমি আপনাদের একটু কষ্ট করতে হবে। হাততালিটা একটু জোরে বাজাতে রাখো, ছুটে হাততালি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সময় আমাদেরকে দিয়েছো এবং খাওয়া দিয়ে আমি আছি। চলো আগে স্যার দিতে পারবে। থ্যাংক ইউ। এবং এরপরে কিন্তু আপনাদের জন্য লাইন সব আমরা এইবার আমাদের সাউন্ড চেক শুরু হবে, তারপরে আপনাদের মিউজিক্যাল সেন্স চেক শুরু হবে এবং আর কিছুর মধ্যে আমাদের সাথে থাকবেন আমাদের সঙ্গে 120
কোনটা নিবি? ব্রাউনি উইথ হট চকলেট, মার্শমেলো উইথ হট চকলেট, স্ট্রবেরি উইথ হট চকলেট। এটা কি স্যার? এটা কি? ব্রাউনি উইথ হট চকলেট, ফাউন্টেন চকলেট ফাউন্টেন। চকলেট শেকও খেতে পারেন, ওটাও ভালো নিবি। ঠিক আছে, এখন দেখে This one is also one. Strawberry. One strawberry. चला वही तो वही टाइम राम बोल ओके जी इसको जुड़वा की कर না তারা লোক ওদের আসতে দে আমার আমাদের খুঁজবে মিষ্টি 40 টাকা। কড়াইশুঁটির কচুরি কত? 60 টাকা, কিন্তু এখন শেষ হয়ে গেছে, একটু টাইম লাগবে, 1 ঘন্টা মতো টাইম লাগবে। আপনাদের আউটলেট কোথায়? নতুন বাজার। নতুন বাজার। আপনাদের স্পেশালিটি কি একটু বলবেন? হ্যাঁ, আমাদের স্পেশালিটি হচ্ছে বেকড কাঁচাগোল্লা, বিভিন্ন রকমের জল ভরা, লাইক গুড়ের জল ভরা, ম্যাঙ্গো জল ভরা, চকলেট জল ভরা, তারপরে হচ্ছে গুড় ভরা, তারপরে হচ্ছে চকলেট সন্দেশ। আমরা চকলেট সন্দেশের পায়োনিয়ার, মানে আমরা কলকাতায় শিখিয়েছি কি করে চকলেট সন্দেশ বানানো হয়। আর আমাদের 200 বছরের দোকান। হ্যাঁ হ্যাঁ ম্যাম, এইটা একটু বলবেন? হ্যাঁ, এটা হচ্ছে চকলেট বল, এটা হচ্ছে মাখনে ঝুড়া, তাছাড়া আছে রাবড়ি, বিভিন্ন রকমের চকলেট আলমন্ড আছে, এদিকে আছে গুড় চমচম, তারপর আছে ম্যাঙ্গো দই, মনোহরা, তারপর মাখন মালাই, ক্ষীর দই। মাখন মালাই কোনটা? এইটা এইটা হ্যাঁ, কন্টেনারগুলো মাখন মালাই। রাবড়ি। ম্যাম, আপনার নামটা একটু বলুন। আমার নাম রিমিতা দাস, আমি নবম প্রজন্ম। থ্যাংক ইউ সো মাচ। এখানে যদি মেলাতে যা পাবো, মনে তো স্কুল যাওয়ার সময় আমরা দেখছিলাম মেলা বসছিল অনেক সবাই বাগানে, ওইটাতে যাবো। ঠিক আছে, ওখান থেকে আবার নিয়ে আসবো। এই দেখা আমাকে ওই পাটালিটা বোনা দেবে না হাফ দেওয়া যাবে? কত হয়েছে বলবেন? আপনাদের সামনে উপস্থিত হবেন আমাদের সকলের প্রিয় গায়ক পদ্মপলাশ দাদা, একটু কথা বলতে পারি? একটু কথা বলবো? আচ্ছা, আমি একজন ব্লগার। আপনাদের এখানে ঝুড়ির দই কোনটা? আসছে ওটা কি স্পেশালিটি ওটা? ঝুড়ির দই নাম কেন? ঝুড়ির দই ওটা আমরা হচ্ছে ঘনত্ব বেশি, টেস্ট বেশি। আচ্ছা, কিভাবে তৈরি হয় ঝুড়ি? আমরা ঝুড়িতে কি? ঝুড়ির মধ্যে বাতা হয়। আচ্ছা, আর ছানা বড়া এটা কোনটা? মুর্শিদাবাদের ছানা বড়া ওটা মানে আসছে। ওটাও আসছে। এখানে কি কি আছে একটু বলবেন? এটা আপনার হচ্ছে ফিরনিটা, হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার হচ্ছে মোদক, হ্যাঁ, ওটা আপনার কাবাব সুইটস। আচ্ছা, আর এটা দেখছেন একটা 10 কিলো সাইজের ছানা বড়া। ও আচ্ছা, ওটা আপনার ফিরনিটা সামনে কি এই দই আছে ওটা আপনার 10 কিলো সাইজের। বাহ। আর এইটা কি বললেন? ওটা হচ্ছে কাবাব সুইটস। আর আপনার হচ্ছে এটাকে দেখছেন মানে বোতলের মধ্যে মানে ছানা বড়া তৈরি করা হয়েছে। এটা কি করা? 300 গ্রাম ওইটা ছানা বড়া তৈরি করা হয়েছে বোতলের মধ্যে। ও, বোতলের মধ্যে। আচ্ছা, কিভাবে তৈরি করা হয় এটা? ওটা তো মানে ইউনিক। হ্যাঁ, ইউনিক। এইটা। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। রবিন। আপনাদের আউটলেট কোথায়? মুর্শিদাবাদ? মুর্শিদাবাদে ঘোড়াবাজার। থ্যাংক ইউ।
ওটা কি আছে গো ভাই? মুর্শিদাবাদের বিখ্যাত আছে। আচ্ছা 100 টাকা 120 টাকা একটা ছোট না এখানে আছে দেখো 120 টাকা লটটা একটা রাবড়ি আর একটা 50 টাকার বেগুন। পান্তুয়াটা কত করে? এটা কত করে? স্যার বলছি আমি একজন ইউটিউবার, তেলু মোদকের নাম কে না জানে। আচ্ছা আপনাদের এখানে ম্যাজিক ময়ূরী সন্দেশ, সেটার কি স্পেশালিটি, সিগনেচার? এটা হচ্ছে ম্যাজিক জুনিয়র বিশ্বকাপের নাম দিয়ে এটা হচ্ছে ম্যাজিক ময়ূরী সন্দেশ। হ্যাঁ কি স্পেসিফিক বলা যাবে না, ওটাই তো তাহলে ম্যাজিকটা শেষ হয়ে গেল। মানে খাওয়ার পর সময় বুঝতে পারবেন ভেতরে কি আছে? ভেতরে কি আছে? আচ্ছা এটা কি ছানার উপরে? আচ্ছা আচ্ছা, আর কি কি আছে একটু বলবেন? আমাদের আছে মৌসুমী সন্দেশ, হ্যাঁ হ্যাঁ, মালাই চমচমটা শেষ হয়ে গেছে, আচ্ছা আইসক্রিম সন্দেশ, হ্যাঁ মোহিনী সন্দেশ, হ্যাঁ, কনক চুরের খয়ের মোয়া, আচ্ছা, আর হচ্ছে ফেভারিট হচ্ছে মালাই রাবড়ি, মালাই রাখবো, বেগ রসগোল্লা, আচ্ছা ভুজিয়া। আপনি এখানে যতগুলো কাউন্টার তার মধ্যে কত পাবেন আমাদেরই ফেলুন। চকলেট চকলেট আর এটা হচ্ছে আলাদা চকলেট গুঁড়ো দেওয়া। এটা স্যার আপনার একটু নাম? আমার সুব্রত দাস। অনেক ধন্যবাদ। আচ্ছা কত করে এগুলো? 30 টাকা পিস। নমস্কার স্যার, আপনি এখানে এসেছেন ফাইবার পাসে, আপনি কি আসেন প্রত্যেকবার? হ্যাঁ আমি যে কোনো মানে কলকাতা শহরে মোটামুটি যদি কোনো অনুষ্ঠান হয় আমি সেগুলো যাই। তার কারণ হচ্ছে আমি বিং এ হার্ট মানে বাই প্যাশন আমি একজন ফটোগ্রাফার, আমার ইউটিউবে চ্যানেলও আছে। আপনার চ্যানেলটার নাম বলুন একটু প্লিজ। চ্যানেলটার নাম হচ্ছে আমার দেখা, এটা আপনি ইংরেজিতে লিখবেন, আমার স্পেস দিয়ে দেখা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আর আমি ফেসবুকে আমার রিলস আছে, রিলস আমি দিয়ে থাকি। তো যদি ফেসবুকে গিয়ে পঞ্চানন সাউ নামটা টাইপ করেন চলে আসবে, ফলো করলেই আপনি আমার রিলসগুলো। অবশ্যই। আপনার এখানে প্রত্যেকবার আসেন? না আমি প্রত্যেকবার আসি না, আমি অ্যাকচুয়ালি এই বছর প্রথম এসেছি। আমি অ্যাকচুয়ালি ফুড ব্লগ করি না, কিন্তু আমার মনে হলো যে না মানে আমাদের এখানে এখন স্কোপ কম, খুব কম, তো ফলে আমি ভাবলাম না ফুড ব্লগটাও করি, যার জন্য আমি ফুড ব্লগই প্রথমবার করছি। দেখা যাক কতটা ভালো লাগছে। অবশ্যই সবাই দেখবে, আশা করি সবাই দেখবে। আমি একটা ব্যাপার হচ্ছে আমি মনে করি যে আমার চ্যানেল যারা দেখবে তারা আমার চাইতে অনেক বেশি জ্ঞান, বলে আমি কথাটা একটু কম বলি, তাদেরকে দেখাই জিনিস। সব ধরনের দর্শক কাম্য, তাই না? হ্যাঁ সব ধরনের, অনেকে বুঝবেন না, আর যারা বুঝবেন তারা বুঝবেন। হ্যাঁ ঠিক আছে, আপনার নামটা একটু বলুন। আমার নাম পঞ্চানন সাউ। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি থাকি উল্টোডাঙ্গা ভিআইপির কাছে। আচ্ছা, কি মনে হচ্ছে মেলায় এসে? খুব ভালো লাগে। মানুষ দেখুন, সত্যি কথা বলতে মানুষের কাছে না এখন উপভোগ করার স্কোপ খুব কম। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস জেনে রাখবেন, কারণ ব্যবহারিক দিক থেকে সমস্ত কিছু এত বেশি ভ্যালুয়েবল হয়ে গেছে যে মানুষ খাওয়া দাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি আনন্দ খুঁজে পায়, একদম তৃপ্তি খুঁজে পায়। অন্য মেলাতে গেলেও বা ফেস্টিভ্যালে গেলেও আমরা কিন্তু ফুড স্টলে বেশি ভিড় দেখতে পাই। হ্যাঁ, এটা কিন্তু যে কোনো মেলাতেই যাই আমরা, ফুড স্টলে বেশি ভিড়। আর বাঙালি একটু খাদ্যরসিক মানুষ, হ্যাঁ এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কাজেই এটা হবেই। অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা থ্যাংক ইউ ভাই। দিদি এটা কিসের পাটিসাপটা তৈরি করছেন? কিসের? ক্ষীরের আর নারকেল। এটা কি নারকেলের? না আপনার ক্ষীরের দেশ। ক্ষীরের দেশ, থ্যাংক নারকেল দেবো এবার? আচ্ছা
দেখুন আমার করেন না। ওটা কি ছানার মালাই কত করে? ছানার মালাই খাবি? ছানার মালাই খাবি? খাবি না? কত হলো? খাওয়াতে পারি 10 টাকা চা। তৃতীয় দিনের এই শুভ সন্ধ্যায় এমন একজন শিল্পী আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যার কণ্ঠ জাদু বলে আর কিছুক্ষণের মধ্যেই আমরা মোহিত হতে চলেছি। চারিদিকে ছড়িয়ে পড়বে ফুলের সুবাস, কারণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি পদ্ম পলাশ। একবার জোরে হাততালি দিয়ে স্বাগত জানান আমাদের রয়েছেন পদ্ম পলাশকে। একবার শুনতে পাচ্ছি না কিন্তু ভালো করে, একবার জোরে হয়ে যাক হাততালিটা। অনেকে আপনারা তার গান শুনেছেন টিভিতে, টিভি পর্দায়। আজকে আপনাদের সামনে পদ্ম পলাশ, বিলম্ব নয়। শুভ সন্ধ্যা সবাইকে, আমার আন্তরিক শুভেচ্ছা। এক অপূর্ব এবং আমার কাছে একটা বিশেষ অদ্ভুত চরিত্র অনুষ্ঠান আজকে এখানে করতে এসেছি, কেননা আমাকে আপনারা সচরাচর যেখানে দেখেন, বিশেষ করে কোনো মঠ, কোনো মন্দিরে, কোনো খিদে মিটবে একটা খাইবার পাস এবিপি আনন্দের সৌজন্যে আজকে তৃতীয় দিনের এই খাইবার পাসে আমরা যেমন দৈহিক ক্ষুধাও মেটাচ্ছি, আজকে সন্ধ্যায় গান শুনে একটু মনের ক্ষুধাও মেটাবো। চলুন শুরু করা যাক আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই আমি অবশ্যই যার গান দিয়ে শুরু করলে আমরা প্রত্যেককে সবাই খুবই সমৃদ্ধ হয়েছি বলে মনে করি, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, গুরুদেব রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করি, তারপর দেখা যায় কি হতে পারে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব, মাথা নত করে দায়ে তোমার চরণ ধুলার তারে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তারে। সত্যি আপনাদের সাথে আমি এ পর্যন্ত অনেক মেলা, উৎসব ঘুরেছি, অনেক জায়গায়। এক একটা জায়গায় এক এক রকম ফিলিংস, এক এক রকম অনুভূতি। যেমন আপনাদের মনে আছে হস্তশিল্প মেলা সল্টলেক ইকো পার্ক, ওখানে একরকম। তারপর নিউ ইয়ারের সময় অ্যালেন পার্ক, সেখানে একরকম কালচার। তারপর আরো বিভিন্ন জায়গায় আমি আপনাদের সাথে ঘুরে দেখিয়েছি আপনাদেরকে। আজকে এই বছর প্রথম আমি আনন্দবাজার পত্রিকার আয়োজনে খাইবার পাস এই খাদ্যমেলায় এসেছি, এবং এখানে এসে আমার একদম আরেকটা অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয়। এই জায়গাটা চারপাশটা শুধু নানান রকম রান্নার সুগন্ধ, ঘ্রাণ মম করছে। মানে কথায় বলে না, ঘ্রাণে ন অর্ধভোজন, সেই রকম ব্যাপার আর কি। মানে মিলেমিশে এক
একাকার। আর শীতটাও কনকনে ঠান্ডা, এখন 6:30 সন্ধেবেলার শীত, বুঝতেই পারছেন। আস্তে আস্তে রাত বাড়লে আরও ঠান্ডাটা বাড়বে। নানান রকম খাবারের যেমন বিষয় জানতে পারলাম, তাদের বিভিন্ন ফুড জয়েন্ট, রেস্টুরেন্টের ওনার, এমনকি আমি ভীষণ ভীষণ লাকি, আজকে আমি অনেক বড় বড় ইউটিউব চ্যানেলে ওনাদের সাথে আমার দেখা হয়ে গেল হঠাৎই করে। মানে এটা আনএক্সপেক্টেড আমার কাছেই, আমি নিজেও কল্পনা করতে পারিনি। তাদের সাথে অনেক রকম কথা হলো, তাদের অভিজ্ঞতা শেয়ার করলেন। আপনাদেরও আশা করি আজকে আমার ব্লগটা ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আজকে সন্ধ্যেটা দারুণ কাটলো আপনাদের সাথে। আপনাদের যদি পছন্দ হয় আমার আজকের ব্লগটা, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো হোক মন্দ হোক, মানে ভালো লাগুক মন্দ লাগুক, আপনাদের ফিডব্যাক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা রাখি আগামী দিনে আপনাদের সাথে আরও নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারবো, নতুন নতুন অভিজ্ঞতার কথা আপনাদেরকে জানাবো। তাহলে আজকে এই পর্যন্তই। শুভ সন্ধ্যা।